নমস্কার সুধী শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দ, আমি বেশ কিছুদিন ধরে যে ভিডিওগুলি করছি আশা করি আপনারা শুনছেন এবং শেয়ার করছেন, লাইক করছেন। আমি খুবই খুশি হচ্ছি যে আপনারা প্রচুর শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইবও করেছেন। যাই হোক, তা এটি মেনলি কিন্তু শ্রীরামকৃষ্ণ যে অবতার পুরুষ, তার যে বাণীগুলো শ্রীরামকৃষ্ণ কথামৃতে শ্রীমা মহেন্দ্রগুপ্ত লিখে রেখেছিলেন, একটি অনবদ্য গ্রন্থ। এটি বিশ্ব ইতিহাসে গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারতের, কোরআনের পরে তাকে স্থান দেয়া যায়। পরে কেন সবার আগেই স্থান দেয়া যায়, কারণ এত অত্যাধুনিক জিনিস, অতি আধুনিক মানুষের যে জীবনের চলার পথে যে বাধা বিঘ্ন, এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার যে সঠিক তথ্য তিনি পরিবেশন করে আমাদের উপদেশ দিয়ে গেছেন, এবং তাও কিনা তিনি নিজে করছেন এটা বলেননি। এই শ্রীরামকৃষ্ণ অবতারের একটা বিরাট বৈশিষ্ট্য, তিনি যা কিছু করছেন তিনি কখনো নিজেকে জাহির করেননি, আমি করছি বা আমি বলছি, আমার কথা শোনো, এই ধরনের কোনো কথা তার কাছে পাওয়া যাবে না। মা যা করেন সেই জন্য তার চলায় ফেরায় কথায় বার্তায় একটা শিশু সুলভ সরলতা ছিল, এবং মানুষ এটাকে কিছুদিন তাকে দেখলেই তার প্রতি ভাবে মোহিত হয়ে পড়তো বা প্রেমে পড়ে যেত, যে একটা শিশুর মতো সরল মানুষ, যে মা ছাড়া কিছু জানেন না। এই যে ভাব, এই ভাবটাই জন্য বহু মানুষেরকে আকর্ষণ করেছিল। তিনি ভাবের প্রচারও করেছেন, এবং যেন তার জন্য একটা দায়, সেই দায় নিয়ে তিনি কলকাতার বিশিষ্ট মানুষের কাছে গিয়ে নিজে গিয়েই সাক্ষাৎ করেছেন, উপযাচক হয়ে, মানে নিমন্ত্রিত নয়, কিন্তু তিনি চলে গেছেন। কারণ একটা মায়ের ভাব, মা চাইছিলেন, তিনি মায়ের কাজ করেছেন, কাজে তার অহংকার, আত্মসম্মানবোধ, এইসবগুলো তার সেটা প্রকট হয়ে দেখা দেয়নি তার জীবনে চলার পথে। তিনি যেন সরল শিশুর মতো চলেছেন। তো যাই হোক, তা মথুরবাবু একটা দুর্দান্ত জমিদার, সেই জমিদারও কিন্তু তাকে বাবা বলে মেনেছিলেন এবং তাকে সর্বদা রক্ষা করতেন। কারণ তার এই যে একদিকে যেরকম তিনি শিশুর মতো সরল এবং অসহায়, তার জীবন রক্ষা করাই তার দায় ছিল, সেগুলো কিন্তু মথুরবাবু সামলেছেন, তাকে রক্ষা করেছেন নানানভাবে। মানে দেহ নিয়ে তার কোনো উদ্বেগ উৎকণ্ঠা ছিল না, মা যেমন চালান। তো ভাবের প্রচার ঠাকুর এইভাবেই করেছেন। তো অনেকে এই ভাবের প্রচারটাকে অন্য দৃষ্টিতে দেখেন, খারাপ দৃষ্টিতে দেখেন, কিন্তু এই প্রচারটা কিন্তু শুদ্ধ উদ্দেশ্যে প্রচার। অ্যাকচুয়ালি সব বিষয়ে কিছু করতে হয়, ভালো জিনিসটা বলতে হবে না। আমরা যেরকম খাওয়া দাওয়া নিয়েও যেরকম আমরা বলি যে অমুক খাবারটা কি, ইলিশ মাছটা খুব সুন্দর খেলাম, তুমিও পারলে নিয়ে এসো, যে এইরকম ব্যাপার। তো এটা কিন্তু আমাদের আধ্যাত্মিকতা, আমাদের মনের খাবার, মনের স্বাস্থ্য তৈরি করে। এটা অনেকেই ভুল বোঝেন, ভুল ব্যাখ্যা করেন। ধর্ম মানে বোধহয় একটা কুসংস্কারাচ্ছন্ন জিনিস, কিন্তু ধর্মই আসলে বিজ্ঞান, এইটা কিন্তু বহু শিক্ষিত মানুষও বোঝেন না, তারা একটু বেশি বোঝেন। কিন্তু এটা একটা বিজ্ঞান, এটা ম্যাথামেটিক্স, হ্যাঁ। তো এই জন্যই সকলের পক্ষে বোধগম্য হয় না। কিন্তু ধর্মের একটা দিক আছে যে একদম সাধারণ মানুষ, যারা অল্প লেখাপড়া জানেন বা কিছুই লেখাপড়া জানেন না, তারাও শুরু করতে পারে। আমার এই ভিডিওগুলিতে এসব নিয়ে মানে আমি পড়ে শুনিয়েছি যে একটি মানুষ যে একটা ইট পাথরকে বিশ্বাস করেও সে ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারে। ক্রমে সে বিজ্ঞান বুঝবে, ঈশ্বরীয় যে বিজ্ঞান, এটা টোটালি সায়েন্টিফিক। তো সেইটি বুঝতে গেলে তো ধীরে ধীরে নিজেকে তৈরি করতে হবে। যাই হোক, আজকের ভিডিওতে আমি এই ভাবের প্রচার নিয়ে আলোচনা করব।
তার আগে আমার ভিডিওটি অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। কেননা ওই বললাম যে আমরা ভালো মন্দ যখন খাই তখন পাড়া প্রতিবেশীকেও আমরা কিছু কিছু দিই, পাশের প্রতিবেশীকে আমরা বাড়িতে বাড়িতে দিয়ে আসি। এই প্রচলন ছিল, এখন হয়তো অনেকটাই কমে গেছে। আত্মীয় স্বজনকে ডেকে নিয়ে এসে খাওয়াই, মানে আমি যে সুখী হয়েছি তুমিও সুখী হও, খেয়ে দেখো। এই যে শেয়ার করা, এই শেয়ার কথাটা কিন্তু এখন ইংরেজিতে হয়েছে আর কি, শেয়ার করা, কিন্তু বাংলায় হচ্ছে যে ভাগ করে নেয়া, যে আমার সুখ দুঃখ সকলে মিলে আমরা ভাগ করে চলবো। এটা কিন্তু আমাদের কালচার ছিল, সেটা কিন্তু এখন পরিবর্তন হতে চলেছে প্রায় সব জায়গাতেই, শুধু বাংলাতেই নয়, সব প্রদেশেই সব জায়গাতেই এই জিনিসগুলো পরিবর্তিত হচ্ছে। কাজেই ঠাকুর কিন্তু এইসব তোয়াক্কা না করে সকলের কাছে যাতে এটা পৌঁছানো যায় তার এই ভাবটা তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। আবার ভাবটা কীরকম, আর একটা উদাহরণ দেওয়া যায়, যেরকম ভাবটাতে একদিন আসলে বা ঠিক করে একটা মন্দির দেখে এসে আর একটু টোটো কোম্পানি করে ঘুরে গেল, তাহলে তো সেই ভাবটা তার দৃঢ় হবে না। এই জন্য তিনি বলতেন মাঝে মধ্যে এসো, অনেকেই বলেছেন মাঝে মধ্যে আসলে কি হবে, ভাবটা স্থায়ী হবে। আর এটা তো ঘটনা, শিশুকে যেরকম আমরা লেখাপড়া যখন শুরু করি তখন খুবই অভিভাবকের, পিতামাতার, এদের খুবই ধৈর্য সহকারে তার পেছনে লেগে থাকতে হয়। না হলে তাকে সাড়া দিলে পরেই, একটু কেয়ারলেস হলে পরেই সে কিন্তু অন্য দিকে মন দিয়ে দেবে, অন্য কাজে চলে যাবে। এই যে নিষ্ঠাভাবে একটা ভাবকে গ্রহণ করতে গেলে সব লাইনেই কিন্তু এটি সত্যি। সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে যদি আমরা বলি সেখানেও ঠিক তাই। একটা সঙ্গীতকে, সেই সঙ্গীতের ভাবে ভালোবাসা তৈরি করতে গেলে তাকে ভালো ভালো সঙ্গীত আগে শোনাতে হবে, সঙ্গীতের প্রতি তার একটা নেশার মতো জিনিস আনতে হবে, তবে সেটা সহজ হয়ে উঠবে। তো এইগুলো কী করতে হয়, এইগুলো অনেক গান শুনতে হয় বা সঙ্গ করতে হয়, সঙ্গীত অনুষ্ঠানে যেতে হয়। এটাও ঠিক তেমনি ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় ভাবের ভেতরে থাকলে ভাবটা বৃদ্ধি হয়। এটাও কিন্তু একটা বিজ্ঞান। এটা অনেকে মানেন কিনা জানি না, কিন্তু যে কোনোভাবেই, যেরকম রাজনৈতিক যারা করে তাদের একটা মোহ, তাদের একটা নেশায় তারা পড়ে যায়, তারা রাজনীতি ছাড়া থাকতে পারে না। তো এইটা কিন্তু সামগ্রিকভাবে আমরা এটাকে বন্ধন বলতে পারি, কিন্তু এই বন্ধন ধীরে ধীরে আমাদের মুক্তির পথে নিয়ে যাবে। কিন্তু রাজনৈতিক বন্ধন কিন্তু মুক্তির পথে নাও নিতে পারে, কেননা ক্রমাগত তাকে স্বার্থান্বেষী ব্যক্তি করে তুলতে পারে। কিন্তু আধ্যাত্মিকভাবে কিন্তু সেটি হবে না। আধ্যাত্মিকভাবে যদি চলা যায়, ক্রমাগত তার যদি সঠিকভাবে সে যদি গুরু নির্দেশিত পথে চলে, তাহলে কি হবে, তার শ্রেণীর উত্তরণ হবে, মানসিক যে উন্নতি, সেই উন্নতিটা হতে হতে সে সিঁড়িগুলো টপকে টপকে যখন সে দোতলায় উঠে যাবে তখন সে দেখতে পাবে সে কোথায় উঠেছে, নিচের তলাটা সে পরিষ্কার দেখতে পারবে। তো এইরকম আধ্যাত্মিক হচ্ছে এই ভাবটা, কিন্তু এটারও প্রচার করার প্রয়োজন ছিল বলেই ঠাকুর করেছেন। এবং ঠাকুর নিজে থেকে মানে করেছেন তা না, মা তাকে করিয়েছেন। তিনি যে যখন মা তাকে বিশ্বাস করতেন, তিনি তাকে সব করাচ্ছেন, এই বোধে তিনি এত বেশি দৃঢ় ছিলেন যে এটা দেখেই লোকে মোহিত হয়ে পড়ত। যাই হোক, আমি একটু পড়ে শোনাচ্ছি। কেবল কয়েকজন বৃদ্ধ ধর্মান্বেষীর কাছেই নয়, যারা তথাকথিত ধর্মবিমুখ তাদের কাছেও তিনি যাচ্ছেন, এবং যাচ্ছেন অনাহুতভাবেই। দ্বারকানাথ ঠাকুরের, দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গেছেন, কেশব সেনের কাছে গেছেন, এরকম অনেক আছে, এটা ডিটেলে যাচ্ছি না। তখনকার দিনে যারা বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি, তাদের সঙ্গে দেখা করা তার চাই, এই আগ্রহ যার, তিনি নিজে হয়তো জানেন না এর কারণ, কিন্তু এ ছিল তার যুগোপযোগী ভাবধারা সঞ্চারিত করার এক পন্থা। তিনি নিজে থেকে তো করছেন না, মানে তিনি নিজেও জানতেন না কেন যাচ্ছেন, এবং যেতে গিয়ে অনেক কিছু ঘটনাও ঘটেছে, সেগুলো আজকে আলোচনা করব না, তা কিন্তু তবু তিনি যেতেন।
তার ভক্তেরা সকলে মিলে একত্র হয়ে ভগবত প্রসঙ্গ নিয়ে নাচে গানে আনন্দের হাট বসাক, আর তৈরি করুক এক উচ্চ আধ্যাত্মিক সুর, যা সমবেত শ্রোতৃমণ্ডলী বহন করে নিয়ে গিয়ে ছড়াবে চারিদিকে। এই ভাবটা প্রচারের দরকার, এই জন্য তিনি সেই কাজটি করে গেছেন। সঙ্গে সঙ্গে তিনি তার অন্তরঙ্গ ভক্তদের এমনভাবে তৈরি করছেন যাতে তাদের ভিতর দিয়ে তার ভাবধারা অবিকৃতভাবে প্রবাহিত হতে থাকে। তো একা তো আর পুরো করা যায় না, তিনি তাকে তৈরি করেছেন, তার সন্তান শিষ্যদের তৈরি করেছেন, তাদের মাধ্যমে প্রচুর মানুষ যাতে প্রভাবিত হতে পারেন। এই প্রভাবিত হওয়ার উদ্দেশ্য কি? ঈশ্বরকে লাভ করা, ঈশ্বরীয় প্রেমের আস্বাদন করা। এইটি দেখাবার জন্য তিনি আসে। তুমি জন্মগ্রহণ করেছো, এই জন্মে ঈশ্বরের আস্বাদ নিয়ে যাও, এটা বৃথা সময় নষ্ট করছো কেন? এই যে বাণী, এই বাণী তিনি চারিদিকে ছড়াতে বলছেন। তাদের তিনি বলছেন, দেখো তোমরা অন্য কোথাও যেও না, তোমরা কেবল এখানেই আসবে। আশ্চর্য কথা, আকাশের মতো সীমাহীন যার উদারতা, তার মুখে এরকম কথা কেন? তার কারণ, তা না হলে তারা অবিকৃতভাবে তার ভাবধারা প্রকাশ করতে সমর্থ হবেন না। তার মধ্য দিয়ে তার অজ্ঞাতসারে জগন্মাতার বিধানে এক বিশেষ উদ্দেশ্য সিদ্ধ হচ্ছে, আর তা হচ্ছে এক সুনির্দিষ্ট প্রণালীবদ্ধভাবে। টোটাল ইতিহাসটা যদি দেখা যায় যে কি সুন্দর সিস্টেম, যেন একেবারে খুব পাকা মাথার একটা প্ল্যান। কিন্তু এই প্ল্যানটা কিন্তু রামকৃষ্ণদেব করেননি। তিনি বারবার বলছেন, আমি নয় মা, আমি নয় মা, মাই সব করাচ্ছেন। তিনি এসবের কিছুই জানেন না, আর জানেন না বলেই তার মধ্যে প্রকাশ পেত এক শিশুসুলভ সরলতা। অথচ আর এক দিক থেকে দিয়ে তিনি সকলের গুরুস্থানীয়, সকলের ভূত ভবিষ্যৎ বর্তমান দেখছেন ও নিয়ন্ত্রিত করছেন। এটা একটু কঠিন কথা হলো। তিনি এগুলো উপলব্ধি করতেন যে আমাদের জীবকুলের যে ভবিষ্যৎ, সে ভবিষ্যৎ যাতে সুমধুর হয়, সেই জন্যই তার এই আশা মর্তে। অথচ এই মানুষটি আবার কত সহজ সরল, শিশুর মতো অসহায়, যেন আমাদের সাহায্য ছাড়া তিনি দাঁড়াতেও পারেন না। মথুরবাবু তাই মনে করতেন যে তার মতো অভিভাবক একজন বাবার বিশেষ প্রয়োজন না হলে কে এই অসহায় শিশুটি রক্ষণাবেক্ষণ করবে? অসহায় শিশু বলে উল্লেখ করেছে। আবার এই অসহায় শিশুর কাছেই মথুরের মতো দুর্দান্ত জমিদার আত্মনিবেদন করে বলছেন, বাবা রক্ষা করো। এই দুটি বিপরীতভাবে আমরা অনেক সময় সামঞ্জস্য করতে পারি না। যেমন সামঞ্জস্য করতে পারি না মাস্টার মশায়ের দেখা ঠাকুরের দুটি চিত্রের। একদিকে গভীর আধ্যাত্মবোধ ব্যাখ্যা করছেন, অপরদিকে ছোট ছেলেদের সঙ্গে মিশে গিয়ে তাদেরই মতো হাসি তামাশা করছেন। একদিকে সকলের ভূত ভবিষ্যৎ বর্তমান নিয়ন্ত্রণ করছেন, অন্যদিকে নিতান্ত অসহায় শিশুর মতো ব্যবহার করছেন। এই বিপরীত ভাবের সম্মিলন যা মাস্টার মশাই দেখলেন, এ হলো লোকোত্তর পুরুষ, অবতার পুরুষের জীবনের বৈশিষ্ট্য। লোকোত্তর পুরুষ মানে লোকোত্তর আমাদের লৌকিক যে আমাদের চরিত্র যেগুলো হয় সাধারণত, সেগুলোর সঙ্গে তার মোটেই তো মিল নেই। তিনি একটা অসাধারণ চরিত্র তৈরি করেছিলেন। তিনি ধীরে ধীরে বয়সপ্রাপ্ত হয়েছেন, কিন্তু তার সরলতা কিন্তু কোনো দিনও যায়নি। তার 50 বছর বয়সে জীবনাবসান হয়েছে, কিন্তু